এখন আমরা যেহেতু আমাকে ইসেরা শেষ কি কয় ওই যে সোশ্যাল মিডিয়া পোস্ট এইসব বিষয়ে আমাকে জানা হয়েছিল, ভিডিওগুলো একটু দেখলে পারবো, ঠিক আছে। ভিডিও অল্প একটুক্ষণ আমরা তো বুঝাইছি বেশি আর হচ্ছে কম, বুঝতে পারছো? বুঝছি এর নতুন করে বানানো লাগবে। যাই হোক, এখন আমরা সবকিছুই মোটামুটি আগে ক্লাসগুলো আমরা জানছি একদম প্রপারলি, ঠিক আছে। খালি একটু ভিডিওগুলো প্লেব্যাক করে দেখবে, খালি সব ইজি হয়ে যাবে। কারণ প্রত্যেকটা ক্লাসের নাম তো দেওয়া আছে, কোনগুলো কী ক্লাস হয়েছে না হয়েছে, ক্লাসের নাম দেওয়া আছে ইউটিউবে, দেখে নিবি। এখন আমাকে নেক্সট যে পদক্ষেপটা এটা হচ্ছে টি শার্টের উপরে, ঠিক আছে। টি শার্টের উপরে এবং টি শার্ট ডিজাইন সম্পূর্ণ ডিপেন্ড করবে ফন্টের উপরে। ফন্ট যত সুন্দর হইবে টি শার্ট ডিজাইনগুলো তত তত ফুটবে। হ্যাঁ, এই টি শার্ট ডিজাইন আগে আমরা সিম্পলগুলোর মধ্যে দেখা ট্রাই করব। যদি আমরা সার্চ করে দেখি টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন রাখলে অনেক রকম টি শার্ট ডিজাইন, ঠিক আছে। যেমন এইগুলো করা হয় ধর একটু হাইলি টাইপোগ্রাফি ডিজাইন, যেহেতু একটু ভেক্টর বা গ্রান্সিফিটি ইউজ করে, ঠিক আছে। এগুলো বলা হয় হাইলি গ্রাফিক্স উইথ টাইপোগ্রাফি ডিজাইন। হ্যাঁ, এই যে সাপোজ এইগুলো বলা হয় ইলাস্ট্রেশন বা ভেক্টর। এগুলো আমাকে প্রত্যেকটা কিছু নাম জানতে হইবে। আমাকে এই কাজ করার সময় অনেক ভেক্টর দেবে ইউজ করতে। হ্যাঁ, ওই নামগুলো জানতে হবে। এই নামগুলো জানা অনেক সোজা। গুগলে জানোই যে ছবি দিয়ে ই করা যায়, আমরা যদি নাম না জানি ওরকম করে দিলে ওগুলো অনেক ছবি রিলেটেড চললে তখন নাম খুব ইজিলি জানা যায়। এবং আরেকটা জিনিস হচ্ছে টি শার্টের অনেক ধরন আছে, যেমন রেট্রো বা ভিনটেজ টি শার্ট ডিজাইন, টাইপোগ্রাফি ডিজাইন, হাই স্টেশন ডিজাইন। হ্যাঁ, তারপরে হলো বুটলেগ টি শার্ট ডিজাইন। হ্যাঁ, বুটলেগটা বর্তমানে অনেক ডিমান্ডেবল, কিন্তু কথা হচ্ছে বুটলেগ করতে গেলে ফটোশপে খুব এক্সপার্টও লাগে। এরা আমাকে যখন ট্রেনে যখন আমরা শিখছি কাজ, তখন আমাদের ট্রেনাররাও বুটলেগ টি শার্ট ডিজাইন শিখায় না, কিন্তু আমরা করছি কি পরবর্তীতে যখন দেখছি ক্লায়েন্টের কাজ করতেছে, তখন ওই মনে করো ইউটিউব দেখে বুটলেগের একটা ধারণা নিয়েছি, বুঝতে পারছো? তোমারও সেম জিনিসটা করতে হবে। বা আমরা এই ক্লাস শেষ হওয়ার পরে যদি কোনো সময় দরকার পরে বুটলেগে, তোমার আস্তে আস্তে আমাকে আমি তোমার শিখিয়ে দেবো। আগে আমাকে কোর্সে যেগুলো মধ্যে যেগুলো আছে ওগুলো আমি তোমার শিখাই দিয়ে আসছি। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে মনে করো সিম্পল টাইপোগ্রাফি ডিজাইন, বুঝতে পারছো? এটা জাস্ট টেক্সট বেস ডিজাইন। আর আমাকে যখন ডিজাইন করতে হবে, ম্যাক্সিমাম ডিজাইন সিম্পলের মধ্যে ক্লায়েন্টের চায়। খুব কম সংখ্যক ক্লায়েন্ট থাকে যারা হাইলি কাজ করতে পছন্দ করে। হ্যাঁ, এখন দেখো টি শার্টের সবাই টি শার্ট করতে আছে। এটা একটা টি শার্ট, কিন্তু এই টি শার্টটা কালার বা টেক্সটের যে কনসেপ্ট এটা ভালো লাগে না। এইসব টি শার্টে মানে কাজ করিয়া বা প্রোফাইলে রাখিয়া কাজ পাওয়া এখন খুবই মুশকিল। কিন্তু এই টি শার্টটা সুন্দর, সুন্দর হইলেও আবার এখানে কয়েকটা এই কাঁকড়া ইউজ করে ডিজাইন আমাদের একটু বিশ্রী বানিয়ে ফেলাইস। আমি যদি এইটা দেখি, এইটা একটা ভালো টি শার্ট ডিজাইন। এটা হচ্ছে ক্রিয়েটিভ ফেব্রিকের, এটা ওয়েবসাইটের, এগুলো মনে করো কেন কিনা নেয়। এই যে দাদাই যে ফাইবারে আছে, আমি যদি এই ফাইবারে যদি ঢুকি, এরা কিন্তু একজন ফাইবারে একজন তার গিগ দেওয়া, বুঝতে পারছো? ফাইবারে গিগ দেওয়া লেভেল 2 তে সে আছে। এমন সে 12টা কাজ সম্পূর্ণ করছে। হ্যাঁ, 12টা কাজ সম্পূর্ণ করছে এবং তোরা 92টার মতো আছে রিভিউ, বাস এইটার উপরে আছে 12টা রিভিউ, ঠিক আছে। যেমন এখানে এইটা একটা ভালো ডিজাইন করছে, এইটাও একটা ভালো ডিজাইন চলে, কিন্তু এইটাতে কি করছে আমি জানি না। কিন্তু ওনার এই জিনিসটা এখন এই গুগলে এই গিগটা র্যাঙ্কে আছে। সুন্দর ডিজাইন। এইটা ভাই একদম মনে করো খুবই লোয়ার ক্লাসের ডিজাইন, ঠিক আছে। এগুলা পানি খাবি, খুবই লোয়ার ক্লাসের ডিজাইন। আমাকে ডিজাইন দেখে বুঝতে হবে কোনটা ভালো ডিজাইন আর কোনটা খারাপ ডিজাইন। আর এখানে আরো গিগ আছে, এই বর্তমানে হয়তোবা সে কাজে ইমপ্রুভ করছে, হয়তোবা এই যে বর্তমানে ওনার কাজগুলো সেই। হ্যাঁ, বর্তমানে হয়তো সে কাজ করতে 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 কাজের ভুলগুলা বুঝা বা এগুলা বুঝা সে ওভারকাম করছে, যেন এগুলা ভালো ডিজাইন। তো এখানে অনেক রকমের ডিজাইন আছে। আরেকটা আছে স্ট্রিট ওয়্যার টি শার্ট ডিজাইন, এইগুলো বলা হয় স্ট্রিট ওয়্যার। হ্যাঁ, স্ট্রিট ওয়্যার ডিজাইন যেগুলো মনে করে একটু হাইলি থাকবে, বুঝতে পারছো? মানে এগুলো মনে করো টিন এজ পোলাপান বা হ্যাঁ টিন এজ পোলাপানই ম্যাক্সিমাম এগুলা পরে আর কি। এবং প্রত্যেকটা টি শার্টই নিশ ওয়াইজ টি শার্ট ডিজাইন, প্রত্যেকটা টি শার্টই নিশ বেস ছাড়া কোনো টি শার্ট ডিজাইন নাই। যদি আমি এটা খেয়াল করি, ঠিক আছে, এটা হচ্ছে ফায়ার ফাইটার নিশ। হ্যাঁ, এটা হচ্ছে ক্রুজ নিশ, যারা ক্রুসিং করে। এটা হচ্ছে ব্রোকলিন, সম্ভবত এটা কোনো মেবি গেমের, হয়তো আই এম নট শিওর, কোনো গেমের। এই জন্য প্রত্যেকটা নিশ, যেমন এগুলো বলা হয় ভিনটেজ ভাইব।
ভিনটেজ ভাইবের কালারগুলো হচ্ছে এরকম, বুঝতে পারছো? একটু ওল্ডিশ ওল্ডিশ ভাই, এগুলো সব ভিনটেজ টি শার্ট বলা হয়, এগুলো সব বলা হয় ভিনটেজ টি শার্ট। এখানে প্রত্যেকটা টি শার্টে একটা নিশে আছে, এগুলো জানতে হইবে, যখন কাজ করা থেকে তাকে চলে দেবে সে সব কিন্তু ভিনটেজ। একটা ক্লিক করছি সব ভিনটেজ আই পড়ছে, ভিনটেজের শেষ নেই। হ্যাঁ, এই যে এইটাও এইটাও ভিনটেজ, এইটাও এই যে এই ভিতরে এইটাও ভিনটেজ, এটা ভিনটেজ ভাইব আছে। যাই হোক, এখানে আমরা প্রথম কাজের শুরুর ক্ষেত্রে আমরা সিম্পলি কাজগুলো দেখা শুরু করবো। টাইপোগ্রাফি আমার প্রথমে জাস্ট টাইপোগ্রাফি জিনিসগুলো দেখি সিম্পলের মধ্যে, এইগুলো দিয়ে শুরু করবো। আগে ফন্টের ধরনটা বুঝবি, তারপরে আমরা আস্তে আস্তে সিম্পল ভেক্টর একটা মানে রিজন শুরু করবো, এরপর আস্তে আস্তে হাইলি কাজের মধ্যে আমরা ঢুকবো। কারণ আমরা একসময় ইনশাল্লাহ এই ধরনের কাজগুলো করবো, এগুলো হিসেবে মনে করো ওই কি কয় ক্লিপিং মাস্কের কাজ, বুঝতে পারছো? এই যে আমরা এখন মনে করো এই টাইপের রিজনগুলো করবো, এই টাইপের। হ্যাঁ, এই টাইপের রিজনগুলো আমরা করবো। আমরা একটা সিম্পল রিজন দিয়ে শুরু করি, তাহলে আমরা টেস্টগুলো আমরা আয়ত্তে চলে যাইবে আমার, এটা কম টাইম লাগবে, এটাই যাই টেস্ট। এগুলো কিন্তু টাইপোগ্রাফি ডিজাইন, কিন্তু এটা সুন্দর না, ডিজাইনগুলো ভালো লাগে। এখানে কালার কনসেপ্ট কিছু ভুল আছে, যেগুলো এইগুলো কালারগুলো ইউজ করা ভালো লাগতেছে না। এগুলো সব যে ব্রাশ টুলের কাজ, বুঝতে পারছো বন্ধু? এগুলো সব হচ্ছে ব্রাশ টুলের কাজ। এই হিন্দি একটা করি। আর টি শার্টের আদর্শ তো সাইজ এসে এলো 45x54। কত সাইজ? 45x54। এটা হচ্ছে মনে করো ম্যাক্সিমাম ক্লায়েন্টই এইটা প্রেফার করে, যে তুমি আমার 45x54 পিক্সেলের অবশ্যই যে ইটা আছে তোর, এই যে এখানে যে এখানে তো না, এখানে তো আছে এই যে এরকম আইকেল লেগে এই যে RGB কালার দিয়ে কাজ করবি, কারণ বাইরে প্রিন্টে RGB কালারে সিএমআই নেয় না। আর যদি কম্পিউটারে যদি তোর যদি বেশি মানে লো থাকে তাহলে 150 দিয়ে কাজ করবি, আর যদি মোটামুটি ভালো কনফিগার থাকে 300 দিয়ে রেজুলেশনে বাড়িয়ে দিবি, এটা এটা ভালো হয়। আমি আমি তোর আপাতত 150 দিয়েই করি, মিডিয়াম দিয়ে 45x54 পিক্সেলে কাজ করবি, দেন ক্রিয়েট। তবে একটু চলে যাইছে। এবং আরেকটা বিষয়, এক একটা প্ল্যাটফর্মে এক এক ধরনের সাইজ, তখন তোমার কই দেবে ক্লায়েন্ট, কিন্তু তুমি আমার 3000 তুমি আমার করে দাও, বা 2800x2100 বলে দেবে। এখন যে ডিজাইনটা আনছি এটা পেস্ট করি। এটা করছে কি ব্ল্যাকের উপরে করছে ডিজাইনটা। আমরা এই যে দেখো, প্রথমে আমরা একটা আর্টবোর্ড নিয়ে নেবো ব্ল্যাক কালারের, আই ড্রপ দিয়া কালার দিয়ে দিলাম ব্ল্যাক, কন্ট্রোল দিয়ে লক, কন্ট্রোল টু দিয়ে লক। এখন আমরা হিন্দি একটা ডিজাইন করবো, ঠিক আছে? দয়া হিন্দি আমরা কোন ডিজাইনে করতে পারি, এইটা করি, এইটা আমরা করি। হুবহু করার ট্রাই করবো, হুবাহু করার ট্রাই করলে হুবহু আইবে না, কি লেগে ওইটা ওই করছে ওই সময়। কারণ যদি তুই অরই বা কর যে তুই এটা হুবহু করবি, দেখি হইবে না। যদি ওর এই ব্রাশ টুল যদি ও কোথাও যদি ও নিজে যদি যদি ও নিজে বানায় এই এই ব্রাশ টুলগুলা, তাহলে তো টুলগুলো আছে, আর যদি কর না তুমি আবার নতুন করে এটা দিয়ে কপি করবা, ও সম্পূর্ণ কপি করতে পারবে না, অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। প্রথমে আমরা করবো কি, এই টেক্সটগুলা সুন্দরভাবে লিখে নিব। ডোন্ট, DON, ডোন্ট আমরা বড় করে নেই, আই দিয়ে বড় করে নিস। ডোন্ট, স্টপ, দুই তিন, কন্ট্রোল ডি দিয়ে কপি করে নিস। আনটিল, বড়তে ফন্ট পাওয়া লাগবে না ওইটা রকম করিয়া। প্রাউড, প্রাউড, এ তো গেল।
এখন হয়েছে আমাকে এই টেক্সটের টেক্সট আমার কোথায় পাবো বা এই টাইপের টেক্সট কোথায় আছে, এটা হচ্ছে মুখ্য বিষয়। এখন আমি আগে ট্রাই করি যে এখানে আমার টেক্সট আছে কিনা। আমি নতুন করে ইলাস্ট্রেটর ইউজ তো মানে সব টেক্সট সব আগুলোই গেছে, তারপর দেখি আমাদের আছে কিনা, দিয়ে কাজ করা যায়। মানে অনেকটা দিয়ে কাজ করা যায়, কিন্তু আমি ওইটা দিয়ে করার চেষ্টা করি, তো সুন্দর হইবে। স্ক্রিনশট নিয়ে নিলাম, কন্ট্রোল অল্টা এস দিয়ে নিয়ে স্ক্রিনশট এই দিলাম, গেলাম গিয়ে এটা সাইডে ধরো হোয়াট দ্য ফন্ট ফাইন্ডার, ঠিক আছে, হোয়াট দ্য ফন্ট ফাইন্ডার এসে তোর ফন্ট খুঁজে বাই করার একটা জায়গা, এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এন্টার। এই যে আইসে দেখছ, এই আইডেন্টিফাই আমার ফন্ট দেয়। এই ল্যাশটা লেগে আবার ঝামেলা করতে পারে, লেজ ম্যাচ থাকলে এই ফন্টগুলো আমাকে খুঁজে পাওয়া খুব কষ্ট, কারণ ওই টাইপের কোনো ফন্ট তো নাই। একদম হুবহু না পাইলে এটা কাছাকাছি যে ফন্টগুলো আছে আমি ওগুলো নিয়ে কাজ করার ট্রাই করি, লেজটা লেগে আমাকে ঝামেলা করতে আছে। দেখি তো আটটা লেজ যেগুলো নাই এই নিতে পারি কিনা। এই ফোনটা তো ছিল না, ওই ফোনটা সে ভিতরে কয়েক কাজ জানা এই খুঁজে কাজ যাবে না। রেস্টও পাই করছে এবার, তাহলে কইল না। যদি না পাই আমার ওখানে যেগুলো আছে ওই জায়গায় ট্রাই করি। এটা আইতেছে না প্রপারলি ফোনটা, কিন্তু ম্যাক্সিমাম ফোন চলে আসে। এখানে ওই যে গ্রান্স ইউজ করছে না, গ্রান্স ইউজ করা লাগে গ্রান্সি ফোনগুলো আইতে আছে, এইগুলো বলা হয় গ্রান্সি ফন্ট। বুঝতে পারছো, এগুলো বলা হয় গ্রান্সি ফন্ট, যেগুলো যদি ডট ডট আছে বা একটু আপ দেখাতে এগুলো গ্রান্সি ফন্ট। ফন্টের নাম আছে, এই নামগুলো মুখস্থ আস্তে আস্তে হয়ে যাবে। দেখ এখানে এটা পাইতেছি না, বাট আমি যদি অন্যান্য কোনো টি শার্ট যদি খেয়াল করি, অন্যান্য টি শার্ট লাইক এইটাই আমি দেখি, ঠিক আছে। এখানে এই যে দেখি আমরা এই যে পেন চলে যাইবে, নাহলে আমরা আবার ছবি দেওয়া লাগবে, পেস্ট করে ছবি দেওয়া লাগবে। ওকে না, ক্যান্সেলের বাটন আছে এই যে, ওই হ্যাপটা দেখতেছি আমরা, দেখবো চললে বেরো অনেক ফন্ট আছে এরকম, দেখছো এই এইছে এই এইছে এই এইছে, হুবো ফন্ট না, চললে আইবে। চললে যাওয়ার পরে এই নামটা আমরা এখান দিয়ে নিবো, কন্ট্রোল সাথে কপি করে দিয়ে তারপর যদি আমরা লিখি, হ্যাঁ দেখাইতেছে যে ফন্টটা কেন ই করবি ডাউনলোড, ফন্ট ফ্রি ফন্ট ডাউনলোড চলে আইছে। এখানে আবার তুমি যে সব ফন্ট তুমি পাবা মানে ফ্রি এমনও না, কিছু দেখতে যাও কিছু কিছু ফন্ট দেখতে অনেক সুন্দর লাগে, তুমি পাইছো কিন্তু কিন্তু টাকা লাগবে $40। এগুলো মনে করে হিন্দি, এগুলো ফ্রি আছে, যে হিন্দি ডাউনলোড দিলি ডাউনলোড চলে যাবে, আমার ফোন দরকার না, ফোনটা আমার আছে। এরকম কয়েকটা সাইট ঘুরবি, ধরে যাওয়া যে প্রিমিয়াম ফোন কয়েকটা সাইট ঘুরবি, ধরো 2-3 পিস ফোনে যাবি, বুঝতে পারছো, যাবে দেখবি একটা পাইয়ে যাবি, এনে মনে করো ওই ফোনটারই মানে ফ্রি সাইজ। দেখ আমরা হিন্দি এই হিন্দি আমি ফোন নিয়েই কাজ করার ট্রাই করি মোটামুটি,
না এই ফন্ট এবার ফেভারিট করে, আমি যেটা কাজ করি এগুলো ফেভারিট করে রাখি। ফন্টে এখানে অফ আছে, এই ফন্ট আমি খুঁজে পাই কত লাগবে, কমলা আধা ঘন্টার উপরে লাগবে সব শুধু ফন্ট দাও, কত ফন্ট এখানে একটা তো করে নাও। ফন্ট না মানি না কিছু না, ফন্ট এখানে খোঁজ দিব না ভাই, 2 থেকে 3 হাজার ফন্ট আছে, 2 থেকে 3 হাজার, মানে এই বিশ্রাম বইয়ে বইয়ে আর কাজ করার সময় আস্তে আস্তে চলে যাইবে আবার, কারণ আমাদের এটা ছিল এটা দেখো কি রায়হান, এটা চিকন হয়ে যায়। যাই হোক, এই যে এই ফন্টটা বা একটা আলাদা ফন্ট, এটা বড় বড় থাকবে কিন্তু এটা ইউজ করি। এটা যায় কি গাও রায়হান, এটার লাগে এই এখন আমরা তো এই নামাইলাম, নামানোর কথা আছে না আবার, এই যে মাঝখানে রিবন আছে, হ্যাঁ রিবন আছে, রিবন আমরা যদি এরকম হুবাহু চাই, চাইলে আমরা এখান দিয়ে পেন টুল দিয়ে বয়ে বয়ে রিবনটা আমরা আঁকে নিতে পারি। শিফট এক্স দিয়ে আমরা নিয়ে নিলাম, এক্সট্রা কালার আঁকতে সুবিধা হইবে। আমরা একটা আনছি, একটা দিয়ে আমাকে দুইটা হয়ে যাবে, ঠিক আছে। এই এখানে এটা যে আমরা আনলাম, এটা আমরা আনগ্রুপ করে দিয়ে এবার কাজ করতে আছে, আইনা দিলাম কন্ট্রোল এক্স, কন্ট্রোল ব্যাক পেস্ট, শিফট এক্স, শিফট এক্স। আর কত হয়েছে, এটা একটু অর্ডার লাগতেছে না, মাঝখান দিয়ে ওই টানটা দেওয়া না, কোন মিডিয়া হবে। আমি জান যাই গেলে কোনটা এইটা আমরা ও ঠিক করবো মানে আরো কেন হয় অন্য বিষয় হবে। এইটা তো গেল, এখন কথা হয়েছে যে এই যে এরম লাগতেছে কিল লেগে, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ব্যাক পেস্ট, অবজেক্ট পাথ, অফসেট পাথ, কন্ট্রোল এক্স ধরলাম, ট্রান্সমিটতে গেলাম, খুলে দিলাম কন্ট্রোল, এই তো গেল, গেছে না। এইটা আরেকটু ছোট হইবে, দেওয়ার দিলাম। এখন কত হয়েছে যে এইটা এরম হয়ে গেল, এটা আরেকটু মোটা করলে আর একটু ভালো লাগবে, এটা আরেকটু মোটা করে দিই, অবজেক্ট পাথ, অফসেট পাথ, ওকে কন্ট্রোল এক্স ধরলাম, কন্ট্রোল ফন্ট ফেস্ট ব্ল্যাক কালার দিয়ে দিলাম, কন্ট্রোল জি দিছি বন্ধু। এখন আমার কথা হচ্ছে লেখাটা তোমার বহন লাগবে, ঠিক আছে। এখন এই জানলাটা আমরা একটু পরে আমো, এই দুটো জানলা আমরা একটু পরে আমো, এখন আমার জিনিসটা ই হয়ে গেছে। এখন আবার ট্রান্সফর্ম দিয়ে রিফ্লেক্ট কপি, হয়ে গেছে দুই সাইজ, আচ্ছা ঠিক আছে। তা আমরা একটু পরে আগে আমরা একটু এটা সাজাই লই, এটা আমরা আমরা অবশ্যই কাজ করার সময় এরকম ফুল টেক্সটটা যখন লিখবো না, এই টেক্সটটা আমরা কোনো ক্রিয়েট আউটলাইন না করে ফুল ওই অবস্থায় একটা সাইডে কপি করে রাখবো, যেন পরবর্তীতে যদি এডিট করা লাগে যেন ই করা। এবং অবশ্যই আমরা করলে ভালো হইবে যে জিনিসটা, এটা করার ট্রাই করবে, এটা আমি করি না, ওটা আমি সবাই কই, ডিজাইন শেষ না আর এক পর্যন্ত ক্লায়েন্টের এটা ক্লিয়ার আউটলাইন করবি না, বুঝতে পারছো।
এবং যখন তুই একটা ফাইল সেভ দিবি, ওই ডিজাইন করার পরে ক্রিয়েট আউটলাইন না কইরা ওই সম্পূর্ণ ডিজাইন একটা সাইডে কপি করে রাখবি। বুঝতে পারছো? সাপোজ এইটাই ডিজাইন, হ্যাঁ, এই ডিজাইন এই অবস্থায় একটা করে রাখবি। কারণ কি লেগে যদি কোনো সময় এইট চাইয়ে বয়, কারণ তুই যদি মনে কর ধর তোর কইছি কি হেনে আনটি লইবে না, হেনে লইবে মনে করো বিফোর ওয়ার্ডটা বাইরে যাবে না, তো গ্যাপটা তো বাইরে যাবে, তখন তো করতে হবে কি যে মনে কর হয় তোর ওই ওয়ার্ডটা উড়াইয়া আবার লেখকে আবার ওরম করে আবার শেপ করে করতে হবে, অথবা আবার নতুন করে তুমি ডিজাইন করো, অথবা করে যে না এই ভালো লাগে না তুমি এই চেঞ্জ করো। এরকম ঝামেলা হয়, আমি ফেস করছি দিকে আমি কইছি, ঠিক আছে? এইটা অলস মনে রাখবি। যাই হোক, এখন আমি যেটা কর্মু, এইটা আমি আউটলাইন করছি, ঠিক আছে? আউটলাইন করার পরে এই সামনেটা বাড়াই দিলাম। এবার আমরা অলওয়েজ মনে রাখবি যখন আমরা ডিজাইন করব, ঠিক আছে, এখানে মাউসের ডান ক্লিক করলে শো রুলার্স, ঠিক আছে, এটা হাইড রুলার্স আছে, শো রুলার্স দিয়ে এটা হচ্ছে স্কেল, হ্যাঁ। অলওয়েজ টি শার্টের যদি খেয়াল করো দেখবি যে অ্যালাইন, যে জিনিসটা অ্যালাইন, এই অ্যালাইনটা কিন্তু ঠিক আছে, যত টেক্সট হোক বা যত কিছু হোক। দেখ, এটা কিন্তু একটা অ্যালাইন আছে, হ্যাঁ, এটা মনে করো ওয়ার্ড ছড়ো কিন্তু একটা অ্যালাইন আছে, কিন্তু ওই অ্যালাইনে কিন্তু বাইরে কোনো যায় না, ঠিক আছে? এর টেক্সট দেখে টেক্সটগুলারে ছোটো ছোটো করে ওই বই আমাকে বসানো আছে। আর কথা হয়েছে আমি যদি এটা যদি মনে করো বড় করতাম, এবার এটা উঠতে দিবে এটাই হেনে, বুঝতে পারছো? কিন্তু আমরা অ্যালাইন আর যে মাঝখানে যে গ্যাপটা, এটা দিন প্রপারলি, কারণ এটা কিন্তু ক্লায়েন্টটা হিউজ ধরে। যদি খেয়াল করো প্রত্যেকটা গ্যাপ কিন্তু আমার সমান, ঠিক আছে? ওটা গ্যাপ কিন্তু সমান। আরও দেখাই, যেমন অ্যালাইনটা, এই অ্যালাইনটাই দেখ, এই অ্যালাইন কিন্তু যে মাঝখানটা এটা কিন্তু একের মধ্যেই আছে। যেমন এইটা কিন্তু এই যে অ্যালাইনটা এটা বাইরের মধ্যে কিন্তু আমি কিছু করিনি, করছি আমি যদি মনে করি এই জিনিসটা আমি যদি বাইরে বাইরে করতাম, হ্যাঁ কি মনে হতো এই মাসের সামনে গ্যাপ না, ডিজাইনে যত কম গ্যাপ রাখবো ডিজাইন তত সুন্দর হইবে। এবার গ্যাপ বলতে একটা ইজিবি যেমন না, যেমন এই ডিজাইনে কিন্তু অনেক কিছু আমি অ্যাড করছি, কিন্তু ইজিবি চিনে না। এইটা হিসেবে মনে করো একটা ইসের ওই কি জানি এইডস না কি একটা আছে, এইডস না মূলত এটা একটা অ্যাওয়ারনেস, এই যে স্পেয়ার অ্যাওয়ারনেস, এই যে সরি এটা সুইসাইড অ্যাওয়ারনেসেরই এটা একটা নিশ, বুঝতে পারছেন? এটা সুইসাইড অ্যাওয়ারনেসের একটা ডিজাইন, হ্যাঁ। তারপর দেখ, এই যে এই ডিজাইনটা যে করছি, ডিজাইন দেখছো একটা ফ্রেমের মধ্যে আছে, বাইরেও নেই, কমও নাই, মানে কম আছে, কিন্তু ডিজাইনে কিন্তু একটা মনে হচ্ছে গ্যাপ আছে বা কোনো কিছু এমন কিন্তু লাগতেছে না। এই ডিজাইনে এগুলা অনেক বেশি মনে করো করতে হইবে। যেমন এই দেখে এইটা ডিজাইন আমি কিন্তু ইউজ করছি ভেক্টর দুইটা, কিন্তু ভেক্টর এই যে লেখা কিন্তু আমি যদি এখানে গোল গোল ইউজ না করতাম তাহলে এখানে লাগতো কি খাপ খাপ, এখানে আমার টেক্সট কম, দুইটা সিম্পল বড় ভেক্টর আছে, আমি যদি এই দুইটা যদি খালি সাইড দিতাম তাহলে কি হতো, ওই যে গ্যাপগুলো আমার চোখে পড়তো, এই জন্য এটা গোল 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 দিয়ে আমি জিনিসটা আমি গ্যাপটাই মারিয়ে দিচ্ছি, আমি বুঝ দেবে কোনটা আমার গ্যাপ থাকতো না গ্যাপ থাকতো, এটা আছে কিন্তু গ্যাপ আছে, এটা কিন্তু বোঝাচ্ছে না যে গ্যাপটা, এই গ্যাপটাই এখানে সৌন্দর্যটা, বুঝতে পারছো? এবং অবশ্যই এই যে মাঝখানে যে এগুলো আমার প্রপারলি সুন্দর করে রাখতে হইবে। আর এই কেন রাখবো, এই যে এখন তো আমরা টেক্সটের এই আনছি রুলার, ঠিক আছে, রুলার আনার পরে এই টান দিলাম, টান দিছি, একটা রুলার পড়ছে, এইটা টান দিয়ে আবার আটটা নিলাম, নিছি, তাহলে আমি এই মধ্যে ডিজাইন করবো, আমি একটু বড় করে নিই, এই দুটো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলি, হ্যাঁ, অ্যালাইনে যাইয়ে চাপ দিবি, ও এখন 8 বুড়োর একটা মাঝখানে আছে না, অরে দিবি, অরে লক মানে এই লক করে দিচ্ছে, এই যে লক আনলক গাইস দিলে ও সরবে, আর লক গাইড দিলেও লক হয়ে থাকবে, গেল এই এখন আমার কাজ হচ্ছে গেল ডিজাইন করব, এই তো গেল, এই যে এই গেল, এখন আমরা এটা একটু হালকা বেকা শেপে আনবো, ইফেক্টে যাবো, ওয়ার্পে যাবো, অনেক পদে এই একটা ইফেক্টের জগৎ, দেখ এরম করলে এই একটা আগ, হ্যাঁ, এগুলো সব মোটামুটি আয়ত্তান দেবে, এটা দিলে মনে করো জিনিসটা এমন হয়, ঠিক আছে, এটা দিলে তোর হরিজন্টাল অবস্থায়, ভার্টিক্যাল অবস্থায় গেলে যায় আবার এরম হইয়া, হ্যাঁ, ভার্টিক্যাল খুব কম লাগে, খুবই কম লাগে, হ্যাঁ, আবার এই দিক দিলে যায় দিলে উপরে, এই দিকে যাবে নিচে, হ্যাঁ, এইদিকে আবার আছে হরিজন্টাল, হ্যাঁ, এইদিকে আছে এরম, বিষয় বুঝতে পারছো?
আর এক কথা তোমার কিরম লাগবে তুমি এই জিনিসটা ওইভাবে তুমি সাজাই নেবা। ক্লিয়ার? আমি আমার মতো করে ডিজাইনটা সাজাই। এখন আমরা চলো এই জায়গাটায় সবার মাঝখানে নিয়ে যাবো। এখন কত হয়েছে এই জায়গাটা আমরা লেহারা রাখবো। স্টপ। আমরা এখানে একটা নিয়ে নেবো, একটা পেন টুল দিয়ে নিছি। এটা কপি করছি, টেক্সটে গেলাম, কন্ট্রোল ভি। এটা তো অনেক বড় হয়ে গেছে না বন্ধু? আমার কর্ম কি প্রথমে এটা আসলে উপরে অবস্থায়, ঠিক আছে? এটা আছে এখন উপরে অবস্থায়। আমাকে জামু কই, আমার জামু টাইপে, টাইপে যেমন জামু কই টাইপ অন পাতে, তারপর জানলাম টাইপ অন পাত অপশন, বেজ লাইন আছে দিয়ে দেবো সেন্টার। দেখছো চললে আইছে। এখন যদি আমরা জিনিসটা ছোট করে দেই, ও আস্তে আস্তে ছোট হইবে। আবার যদি মনে করো এটা আমার ছোট করতে হইবে, কারণ ওই টেক্সটটা ওই টেক্সট না। আর লাগবে এটা এই এইটা আমরা পরে ধর ই করে দেব। ক্রিয়েট আউটলাইন যদি না কর তাই ডিজাইনের মধ্যে যে তুই অ্যালাইনটা নিবি, ঠিক আছে, ওটা ডিজাইনটা ঠিক মতো হয় না। যদি তুই যদি ক্রিয়েট আউটলাইন না করে তুই ডিজাইন যদি কর, এই জন্য ডিজাইন করার পরে একটা রেখে দিবি আউটলাইন সহ, একটা আউটলাইন দিয়ে তখন মনে করো ডিজাইন করতে থাকবি বা ডিজাইন করার পরেই করবি, তখন গ্যাপগুলো সমানভাবে নেওয়া যায়। যাই হোক গেল এইটা আমার আমি একটা চাপাই দিব, শেষ। এই তো গেল এইটার কথা। এখন নেবে কি আনটিল, আনটিলটা নর্মাল ভাবে এটা আমি রাখি, রাখলাম কন্ট্রোল জি দিয়ে। আমি এটা ই করে দিই, আমাকে দরকার নাই, এক্সট্রা ঝামেলা করবে। এটা পড়ছে কি টেক্সটটা পড়ছে না উল্টা বইলে, আর পড়ছে এই পাশ দিয়ে না। আমাকে এই যে এই যে রেখাগুলো, এই রেখাগুলো আমার খুব গুরুত্বপূর্ণ রেখা। যে এক সময় দেখো কাজ করার সময় টান দিয়ে পড়ছো, এটা আমি যখন টান দিই আর আছে গায়েবে গেছে না, তখন এটা জুম করে কাজ করতে হইবে। একবার ধরার পর এরম ছোট হয়ে যায়, ঠিক আছে? এই যে আমার টান দিয়ে ভিতরে লই আইছি, ভিতরে লই এলাম, আর টেক্সটটা কাছে অনেক বড় হইয়া টেক্সটটা আমাকে ছোট করা লাগবে। 300। আর এবং এখানে টাইপে যাবি, টাইপ সরি টাইপ অন এ পাথ অপশন বেজলাইন, ওকে। সেন্টার দেখস
টাইপ মানে পাথ সেন্টার। এখানে আমরা চালা একটু বড় করতে পারবো এটা, এবং এটা যে মাঝখান দিয়ে দিব, এখানে অপশন থাকবে, এটা মাঝখান দিয়ে দিব। এখন আমরা এখান দিয়ে গ্যাপটা আমরা বাড়াইয়ে দিই। টেক্সটটা বাড়াইছি কোথাও লাগে মিলেই না। হুম, এই যে আমরা আউটলাইন দিয়ে দিই, দিলাম এইটা, এইটা আমরা গ্রুপ করে দিলাম। আর প্রাউড তো প্রাউড আছে, গেল। এখানে হিন্দি আমাকে একটা লেয়ার দেখা লাগবে, লেয়ার, বুঝতে পারছো? এখন আমার ব্রাশ টুল নিতে হবে, ব্রাশ, ব্রাশটাকে অবশ্যই আমরা ব্রাশ এটা বানিয়ে নেওয়া লাগবে, কারণ এখানে ব্রাশ সম্পূর্ণ ব্রাশ বানানোর উপরে কাজ। ব্রাশ, আর্ট ব্রাশ, ওকে, প্রিন্টস, আচ্ছা। ব্রাশ শেপ, আমার শেপটা ভিন্ন নিয়ে নেবো, নেবো এইটা। আমরা এটা মানটা বাড়াই দিলাম। এটা আমরা অবজেক্ট এক্সপ্যান্ডেশন মানে ই করে দিছি আমরা, শিফট এম দিয়ে এইটা আমরা কাটতে দিলাম। আর একটু কাটা বাকি আছে, এটা হচ্ছে এম। কন্ট্রোল ভি দিয়ে করে দিলে আমরা এখন যদি এটা চাই, করাই তুমি মাথাটা করা ঠিক আছে, হইলো, ঠিক আছে। এই আমাকে গেল করে দিচ্ছি কি ওই মাথাটা এইটা, গোল না ওইটা। এইটা না, এটা তো এইটা করছি না, এক বেশি না ওটা গোল করা লাগবে কারণ এটা তো গোল টাইপের না, সার্কেল টাইপ। অন্য সাইকেল টাইপ তোর ইড আছে টেক্সটটা ফন্ট গোলই তো আছে এইটা। গোল না, এটা আরো গোল করলে আরো সুন্দর লাগবে। আর তো গোল বেটা হইবে না, এটা এই পর্যন্ত লিমিটেড। ঠিক আছে, এই তো গেল। এখন হচ্ছে আমার সব ব্রাশের কাজ, নিজের দেখেন আমার কোনো পদে লাগতেছে না, কিন্তু লাগবে কোন সময়, যখন আমরা এই ব্রাশ টুলটা সম্পূর্ণ আমরা কাজ সময় শেষ করবো। ঠিক আছে, যেমন এখানে এখানে আমার সব হচ্ছে আমার ব্রাশের খেলা। স্মুথনেস কি বানাই না, স্মুথনেসটা বানিয়ে দেবে, আমি তো আগে দেখাইছি। সব ব্রাশ টুলের খেলা, এখানে তুমি তোমার নিজের মতো করে তুমি তুমি কাজ করবা, তোমার ক্রিয়েটিভিটি যত ভালো হইবে। ট্রান্সফার, রিফ্লেক্ট, কপি, এটাই করি। এটা করলে ভালো লাগবে না তো, হুম, এটা করলে ভালো লাগবে না। কাজের এনে শেষ হয়ে যায়, কাজের জনমের কাজে এই 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 ডিজাইন করতে প্যারা বেশি, অনেক টাইম লাগে।
মাথাটা গোল রাখতে হবে ওটা না হ্যালো কেডা খারাই দিছে দাঁড়া দাঁড়া দেখে ক্লাস এই পর্যন্তই না তুমি শেষ করে দাও গেম দিয়ে আরে এই দেখতে পারবো না ঠিক আছে এইগুলো আমাকে সুন্দর করে মতো তুমি এম করে ওটা ওই মাথা দিয়ে এদিকে টানতে হবে হ্যাঁ তুই যেমন এটা না তুই না একটা সৌন্দর্যের ব্যাপার আছে সিয়াম তুমি আগে এটা দেখো ঠিক আছে এরকম করে কি এটা টানবি এদিক লে এদিকে এলে আরো সুন্দর লাগবে ওয়াটার ড্রপের মতো লাগবে দে তোমার ইচ্ছা এই আবার ওদিক ওদিকে টানবি তুই কাম শিখো না আমি তোর শিখিয়েছি না আমাদের ওইটা ভালো লাগছে একটা দিলেই হয় এইটা ভালো লাগে এইটা মানে ফন্ট দিয়ে কালি শিখতে বাইরে করতেছে বুঝতে পারছিস তোমারে যাকে এরকম করে চেষ্টা করবো সব ডিজাইনে না আমরা কপি দিয়ে দিলাম এই জিনিসটা আমরা এই পেছনে লাগিয়ে দিলাম চাইনিজ ভার্সন মতো ভালোই লাগছে আবার নেট পারো এইটা আবার রিফ্লেক্ট কর না করছি তো এখানে আবার রিফ্লেক্ট কর ও এককালে চাইনিজ ভাষা কি ওটা দিয়ে যাবে যারা বিবিট দিয়ে এই পর্যন্ত একর লাগে আছে সবাই কাউন্টার আবার কোন বাল এই গেল ঠিক আছে বন্ধু এরকম করে সম্পূর্ণ দেখ সামান্য এখানে এই ডিস দেখে দেখ সামান্য খালি এখানে এই দেখে ডিজাইন অলরেডি এখানে অনেক চেঞ্জ হয়ে পড়ছে হ্যাঁ যখন তুমি এই সম্পূর্ণ তুমি বই যখন তুমি দেবা এই দাও যখন আমি এই জিনিসটা এখানে আমি যখন আবার দিতে আছি এটা চেঞ্জ হয়ে গেছে এই দেখ অল্প করে হলে বোতা বোতা ভালোই লাগবে হ্যাঁ অল্প কি বোতা বোতা এরকম করে তুমি যদি সম্পূর্ণ ডিজাইন তুমি যদি ফুটাই চলতে পারো দেখবা ডিজাইন গেছে একে আবার যদি আমাকে এখানে সাইডটা নেই ফন্ট এবার হিন্দি আমাকে এম করে দেবা একটু চিকন বানিয়ে দেবা হ্যাঁ আবার আমাকে হিন্দি আবার মনে করো এই খারাপ দেখা যায় খারাপই দেখবে না এটা ঘুরোইতে কিচ্ছু করা লাগবে না দেখ তুই এরপর মনে কর আবার তুই হিন্দি আবার মনে কর আবার এই টান দিলি আবার টান দিলি মানে এক কথা হচ্ছে এই ভাই সব হচ্ছে মনে করো তোমার ব্রাশের খেলা এই আমি যদি তোমার হাতে সিললিয়ে কই তুমি এমন করো তোমার পারবো না করতে জাস্ট দেখা যায় শেষ করতে আসছি কি দেখিস দেখ সামান্য তুই এই রিনটা দেখ হ্যালো তুই বুঝবি যে কি পরিমাণ আমি করে ইউজ করছি এই জায়গায় দেখছো এটা কথা টাইম লাগছে প্রায় 1 ঘন্টার উপরে প্রায় মাথায় টাইম লাগছে কই দিল তুমি নাকি 5 মিনিটে পাতা মাথা ওই আছে কমে দিয়ে হ্যাঁ কই পাতা পাতা ওই সবই দেখছো এটা দেখছ এই প্রিন্টার দিয়ে বাইরে করে আবার বই বই এই কাম করছে ফোন ভাঙ্গা ভাঙ্গা বেহাতারা করে আর পরে বুঝতে পারছো তো ভাই সম্পূর্ণ হচ্ছে নিজের মধ্যে এক কথা হচ্ছে এইটা এখন বাসায় কাম দিয়ে দেই সিম্পল গুলোর মধ্যে সিম্পল গুলো দিয়ে দেয় সিম্পল গুলোর মধ্যে মানে জাস্ট ট্রাই করবি ছি এটা দেখতে কি দেয় ফোন দে একটা ফোন দে কথা ক হ্যালো বেরোইছি দাঁড়াও এইটাই তো বইয়ে রয়েছে সেম ক্লাস করাইতেছে দাঁড়া বেরোইছি এই গেছে